নিয়মিত চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এর মধ্য দিয়ে সম্ভাবনাময় অগ্রযাত্রায় আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। মাত্র 3.5 মিনিটে পার করা যাবে প্রায় 5 কিলোমিটারের সেতুটি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম শুভ। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকালে সেতুর পূর্ব প্রান্ত থেকে অতিথিদের নিয়ে উদ্বোধনী ট্রেনটি 3 মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জের সয়দাবাদে পৌঁছায়। সেতুর পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে উদ্বোধনী যাত্রা শুরু হয়। তার আগে স্টেশন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুউকি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এই রেল সেতুতে আসা যাওয়ার 2টি লাইন রয়েছে, ফলে নতুন সেতু দিয়ে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যাতায়াতের সময়ও কমবে। 4.8 কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 16,780 কোটি 96 লাখ টাকা। আমাদের সিরাজগঞ্জ সহ উত্তর এবং পশ্চিম অঞ্চলের মানুষ সকল রকমের সুবিধা পাবে, ব্যবসা বাণিজ্যের সুবিধা পাবে। যে সকল পণ্য সামগ্রী এই ট্রেনে আসা যাওয়া করবে সেগুলি আসলে কিন্তু পণ্য সামগ্রীর মূল্য কিন্তু কমে যাবে। আমাদের প্রথম রেল সেতু এখানে উদ্বোধন হলো এবং এই শুভক্ষণের আমরা সাক্ষী হিসেবে এখানে রইলাম। তো আমার মনে হয় বাংলাদেশের জন্য একটি মাইল ফলক এবং বাংলাদেশ উন্নয়নের আরেকটি দ্বার প্রান্তে পৌঁছে গেল। এই ঈদের আগে এরকম সুন্দর একটা ট্রেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের আত্মীয় স্বজন খুব দ্রুত বাসায় পৌঁছতে পারবে। প্রকল্পের শুরুতে এই সেতুর নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের ডিসেম্বরে সেতুর নাম পাল্টে যমুনা রেল সেতু রাখা হয়। নতুন রেল সেতুটি 50টি পিলারের ওপর 49টি স্প্যানে নির্মিত। এই সেতুতে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। এই রেল ব্রিজটা উদ্বোধন হওয়াতে পুরান ব্রিজের যে উপকারটা হবে, যে পুরান ব্রিজের মেয়াদটা অনেক দীর্ঘায়ু হবে, অনেক দিন বেশি ঠিক। আগে পুরান ব্রিজের উপর দিয়ে রেল চলাচল করতো, এখন সেটা নতুন ব্রিজে চলাচল করবে। এই উদ্বোধনী মহতীকরণে আমরা অত্যন্ত গর্বিত। এই রেলওয়ের সাথে জড়িত থেকে আমরা নিজেদের কন্ট্রিবিউশন থাকাতে আমরা নিজেদের অত্যন্ত গর্ববোধ করি। সেতুটি চালু হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের এক নতুন দুয়ার উন্মোচিত হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিরাজুম শুভ, নাগরিক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।